أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنهم منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বে কারীমের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত রাজি দান করেছেন এবং অন্ধকারের পথ থেকে বাঁচায় আলোর পথ দেখিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। অন্ধকারের পথ বলতে রাত্রের অন্ধকার, রাতের অন্ধকার তো কেটে যাবে, তার চাইতে ভয়াবহ অন্ধকার যেটা হলো জাহালিয়াতের মূর্খ অন্ধকার। তো এইরকম আল্লাহ তাআলা মূর্খতার অন্ধকার থেকে হেফাজত করে হেদায়েতের আলো দিয়ে আপনাকে আমাকে তার বান্দা হিসাবে গ্রহণ করেছেন বলে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা একটু হজের আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতা আজকেও করার কথা ছিল, কিন্তু আজকে আমার টপিকটা একটু চেঞ্জ করেছি। বর্তমান পৃথিবীতে যেভাবে মুসলমানদেরকে নিধন চলছে, মুসলমানদের প্রতি যেভাবে অত্যাচার চলছে, এরই আলোকে কিছু কথা বলার প্রয়োজন মনে করেছি। পৃথিবীতে হিন্দুরা সংখ্যালঘু না মুসলমানরা? বিধর্মীরা সংখ্যালঘু না মুসলমানরা? পৃথিবীতে কতগুলো মানুষ? প্রায় 800 কোটি পার। এর মধ্যে যদি 4 ভাগ করেন তো মুসলমান হবে 1 ভাগ আর ওরাই হবে 3 ভাগ। তাহলে সংখ্যালঘু কারা? পৃথিবীতে মুসলমানরা সংখ্যালঘু। মানবাধিকারের ডাক যারা দেয়, কোথাও কোনো সংখ্যালঘু যদি অত্যাচারিত হয় তো তারা সবসময় ডাক দেয় যে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। আজকে সারা পৃথিবী যদি আপনি খোঁজেন, তারা নির্যাতিত হচ্ছে না মুসলমানরা? তাহলে তারা মিথ্যা দাবিদার না? ওরা তো মিথ্যুক, ওদের মিডিয়া মিথ্যুক, ওদের সংবাদ মাধ্যম মিথ্যুক, ওদের টিভি চ্যানেল মিথ্যুক, ওদের পেপার পত্রিকা মিথ্যুক। ওরা সবসময় কাযযাব, সবসময় মুসলমানদেরকে নিধন করার জন্য তাদের দুরভিসন্ধি কিভাবে পৃথিবীতে বাস্তবায়ন করা যায় তারই একটা মিশনে তারা নেমেছে। আজকে পৃথিবীতে আমরা নির্যাতিত হচ্ছি। কেন আমরা নির্যাতিত হচ্ছি? আমাদেরও কিছু দোষ আছে। আজকে বাংলাদেশে একটা হিন্দু, আপনি বাজারের মধ্যে একটু জোর গলায় কথা বলবেন, দেখবেন পেপার পত্রিকা মিডিয়াতে ফুটেজ হয়ে গেছে, আর দাদা বাবুরা ওই পার থেকে একদম নিংটি পরে লাফাতে শুরু করবে। ভারতের মধ্যে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, তাদের জমি দখল করা হচ্ছে। কই
দাদা বাবুরা তো একদিনও এটার বিরুদ্ধে কোনো কথা বলেনি, সপক্ষে কথা বলেনি, বলেছে? বলেনি। তার কারণ আজকে আমরা আলোচনায় বুঝতে পারবো যে পৃথিবীতে সবচাইতে কারা মুসলমানদের জন্য বেশি খতরনাক। ইহুদি এবং নাসারা। আমি একটা আয়াত পড়েছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই আয়াতে আল্লাহ বলছে তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, কারণ ওরা একে অপরের বন্ধু হতে পারে, তোমার বন্ধু কখনো নয়। আমরা কিন্তু তাদেরকে বন্ধু মানি। বিপদ এই জায়গা। ইহুদি কারা, নাসারা কারা, এদের একটা বংশ পরিচয় জানা দরকার আমাদের। এদের বংশীয় পরিচয় হলো, এরা হলো বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তানের মধ্য থেকে এদের কি জন্ম, বংশধর। যারা মুসা আলাইহিস সালামকে ধর্মীয় নেতা মানে, ইহুদিরা মানে মুসা আলাইহিস সালামকে, আর খ্রিস্টানরা মানে ঈসা আলাইহিস সালামকে। যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে তারা হলো খ্রিস্টান, আর যারা মুসা আলাইহিস সালামের অনুসরণ করে তারা হলো কি ইহুদি। এটা হলো তাদের ধর্মীয় পরিচয়। আর বংশীয় পরিচয় কি, তারা বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী দিয়েছেন, আর এরা অসংখ্য নবীকে হত্যাও করেছে। এই যে ইহুদিরা, মুসলমানরা ইহুদি নাসারাদের শত্রু, না ইহুদি নাসারারা মুসলমানদের শত্রু, কোনটা? আজকের পৃথিবীতে ইহুদি নাসারারা মুসলমানদের শত্রু, না মুসলমানরা তাদের শত্রু, কোনটা? ইহুদি নাসারারা হলো মুসলমানের শত্রু, মুসলমান কারো শত্রু নয়। আর এই পৃথিবীতে ইহুদি নাসারারা বড় খতরনাক। তাদের এই শত্রুতা করার কারণটা কি মুসলমানদের সঙ্গে? কেন এত শত্রুতা এদের? এদের আরেকটা জিনিস আছে, ওদের ধারণা পৃথিবীতে একমাত্র তারা আল্লাহর সন্তান বলে দাবি করে নিজেদেরকে, নাউজুবিল্লাহ। এবং এই পৃথিবীতে ওরাই একমাত্র এই পৃথিবীর অধিকার, ভোগ দখল যা আছে তারা করে, তারা যেটা করবে সেটাই মানতে হবে। আর খ্রিস্টানদের ধর্ম কি? ওদের কথা হলো যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, এই দুনিয়ার মানুষেরা ভুল করছে। দুনিয়ার মানুষেরা কি করছে? ভুল করছে। সেই ভুলের কাফারা দেওয়ার জন্য কে আসছে? ঈসা আলাইহিস সালামকে তারা কি করছে? তারা আত্মাহুতি দিয়েছে, ঈসা আলাইহিস সালাম মেরে ফেলছে। তাদের ধারণা আসলে কি ঈসা আলাইহিস সালাম মরছে নাকি? আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়েছে। আর যাকে ঈসা আলাইহিস সালামকে যে মারার জন্য ঘাপটি কাটে ঘরের মধ্যে বসেছিল, আল্লাহ কয় দেখ তোর মজাটা আটাইতেছি। ঈসা আলাইহিস সালামের চেহারা মতো তার চেহারা করে দিয়েছে। এখন তারা মনে করছে এটা ঈসা বলে জাত মতো মার দিয়ে তাকে শেষ করে দিয়েছে। এখন যখন তারা গণনা শুরু করছে কি আমাদের ওই নেতা কই? একজন মানুষ যদি ফেমাস হয়, সুপরিচিত একজন ব্যক্তি হয়, তো এই বাজারের মধ্যে সেই ব্যক্তিটা যদি না পাওয়া যায়, আর সে যদি নেতা কিসিমের হয়, তাহলে তার খোঁজ খবর রাখবে না? তো খোঁজ খবর নিয়ে দেখে যে সেই মানুষটাও নাই, আবার সেই মানুষটাই ঘরের মধ্যে ঢুকেছিল। তার মানে কে মরছে? আল্লাহ তাদের নেতাকেই মারছে। ঈসা আলাইহিস সালাম আবার এই দুনিয়াতে আসবে। তো যাই হোক, বলতেছিলাম যে তাদের ধর্মীয় পরিচয় হলো যারা ঈসা আলাইহিস সালামকে মানে তারা খ্রিস্টান, আর যারা মুসা আলাইহিস সালামকে মানে তারা হলো ইহুদি।
মুসলমানদের সাথে তাদের এত শত্রুতা কেন? কেন এত শত্রুতা? এই শত্রুতার কারণ হলো এইটা, মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব নাজিল করেছিলেন। সেই কিতাবের নাম ছিল কি? তাওরাত। আর ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবের নাম ছিল ইনজিল। এই দুইটি কিতাবের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শেষ নবী, তিনি যে একজন আদর্শ নবী, তিনি যে রাহমাতাল লিল আলামিন, এই সুসংবাদ দুটা কিতাবের মধ্যে স্পষ্টভাবে ছিল। বলেন সুবহানাল্লাহ। তাই ইহুদিরা কামনা করত, শত শত বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী তারা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের বংশে কি আসে, পৃথিবীতে আসে। যদি আসে তারে সেটাকে তারা কি মনে করতেছে? সৌভাগ্যবান, তারা গৌরবান্বিত হবে যে শেষ জামানার নবী নবী মুহাম্মদ আমাদের বংশে কি আসছে, পৃথিবীতে আসছে। ঠিক অনুরূপ ভাবে খ্রিস্টানরা এভাবে দোয়া করতেন যে আল্লাহর কাছে যে এই আখিরে জামানার নবী যেন আমাদের বংশে আসে। কিন্তু কোন বংশে পাঠাবে এর ফয়সালা তো করবেন একজন, তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাইতুল্লাহ যখন নির্মাণ করে ফেলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ, শেষ জামানার শেষ নবীটা আমার বংশের মধ্যে পাঠায়, আমার বংশের মধ্যে পাঠায়, ইসমাইলের বংশের মধ্যে পাঠায়। তো ইসমাইল আলাইহিস সালামের বংশের নাম ছিল কি? কুরাইশ বংশ। এখন এরা শতাব্দীর পর শতাব্দী ধরে দোয়া করে যাচ্ছেন আল্লাহর কাছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করার পর যে দোয়া করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার 3000 বছর পূর্বে, তখন তো আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে ফেলেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসার 3000 বছর পূর্বেই দোয়া করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তখন তো দোয়া কবুল হয়ে গেছে, কোন বংশে নবী মুহাম্মদ পৃথিবীতে আসবে তা আল্লাহর ফয়সালা আল্লাহ করে দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত জন্মগ্রহণ করলেন কুরাইশ বংশে। এখন ইহুদিরা এবং খ্রিস্টানরা মনক্ষুণ্ণ হয়ে গেল। তারা কি হলো? মনক্ষুণ্ণ হলো। হতে পারে না, এতদিন দোয়া করলাম আমাদের এখানে আসার জন্য, তারাও বলছে আমরাও দোয়া করলাম আমাদের বংশে আসার জন্য, অথচ সেই কুরাইশ বংশে গেল, এটা কি করে হয়? তারা মানে নিতে পারছিলেন না। মানে নিতে যখন না পেরেছে, তখন তারা কি বলল? এই মুহাম্মদকে আমরা নবী হিসাবে মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আমরা নবী হিসাবে মানি না, তাকে আমরা বয়কট করলাম। বলেনি তায়েফের জমিনে দাওয়াত দিতে যায়, ক্যাম্পাইনে আল্লাহ তোমাকে নবী বানাইছে। এইটা কি তারা জানতো না যে নবী মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর? তারা জানতো, কারণ তাদের কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিষ্কার করে, এত সুন্দর ভাবে তার দেহের, তার গঠন, তার চরিত্র, তার আচার আচরণ সম্পর্কে এত সুন্দর ভাবে বিস্তারিত বর্ণনা করেছেন তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে। কাজেই তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে বলে দিতে পারতেন যে এটাই আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না নাকি? জোরে সুবহানাল্লাহ বলেন।
এত বড় একটা কথা যে এই কিতাবের মধ্যে দেখে, বিবরণ দেখে যে নবী মুহাম্মদের হাত পা চোখ ভ্রু কান নাক কথাবার্তা কিরকম হবে সব কিছু আল্লাহ তাআলা তার পৃথিবীতে আসার আগেই বিবরণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তারা কি নবী মুহাম্মদকে চিনতেন না? আল্লাহ তাআলা বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চিনেন না এমন নয়, তারা চিনে। কেমন চিনে? যদি কোনো মানুষ তার একটা সন্তান পৃথিবীতে আসে আর ওই সন্তানটাকে যখন বাবা লালন পালন করে, মা লালন পালন করে, বাবা সন্তানকে লালন পালন করলে ওই সন্তানকে যেমনি ভাবে চিনতে বাবা মার কোনো ভুল হবে না, তেমনি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ তাওরাত এবং ইনজিলের মধ্যে এত সুন্দর করে দেওয়া আছে, নবী মুহাম্মদকে চিনতে তাদের কোনো সমস্যা হবে না। নিজের সন্তানকে আপনি চিনতে সমস্যা হবে? হাজার কেন লক্ষ লক্ষ সন্তানের মধ্যে যদি আমি আমার সন্তানকে ছেড়ে দেই, আমি ওই লক্ষ লক্ষ সন্তানের মধ্যে আমি আমার সন্তানটাকে বেছে নিতে পারবো। কথা ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিদের নাসারাদের চিনতে কোনো সমস্যা হয়নি, কিন্তু তাদের ছিল এটা প্রতিহিংসা। প্রতিহিংসা কি? তারা কি না চিনে নবীকে মানে না? না, এই জন্য নয়, নবীকে তারা বয়কট করেছেন এই কারণে যে নবী তাদের বংশে আসেন। এখন যখন তারা এটাকে বয়কট করেছে, বয়কট করার পর ইহুদি নাসারা সবাই বয়কট করলো। তাওরাতের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের সামনে তাওরাতের কিছু কথা পড়ে বলতেছিলেন, এই কথাগুলো খুব সুন্দর, এগুলো নেওয়া যায়, এগুলো কথা মানা যেতে পারে। আল্লাহ রাসূল একটু মন খারাপ লাগলো। আল্লাহ রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার এই কথাটা বলছেন, তখন আল্লাহ রাসূল আরো খারাপ লেগেছে। তৃতীয়বার বলেছে, তখন আল্লাহ রাসূল আরো খারাপ লেগে বলছে, ওমর, এই তাওরাত কিতাব এর যার উপর নাজিল হয়েছিল নবী মুসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতেন আর আমার উম্মত এর মধ্যে যদি তিনি আসতেন, আর এই তাওরাতের সুন্দর সুন্দর কথা যতই থাক না কেন, মুসা আলাইহিস সালাম যদি এখন থাকতেন, তার সমস্ত কিছু বাদ দিয়া তাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাবের অনুসরণ করা তার জন্য ফরজ হয়ে যেত। তার মানে কি বুঝালো? কি বুঝলাম এখানে? যে মুসাও যদি এই জামানায় থাকতো তাহলে মুসা আমাকে মানা তার জন্য কি হতো? ফরজ হয়ে যেত। কারণ ঈসা আলাইহিস সালাম থাকলেও একই কথা, সমস্ত কিতাবগুলো রহিত হয়ে গেছে, তার হুকুমগুলোকে রহিত করে দিয়েছেন, আর কোরআনের হুকুমকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি করেছে। এই কোরআনের হুকুম চলবে। কাজেই কেউ যদি মুসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামকে নবী মানার দাবিদার হয়ে থাকে, তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানতে হবে। আর যদি না মানে তাহলে তার দাবিতে সে মিথ্যাবাদী। অতএব ইহুদিরাও মিথ্যাবাদী, মুসাকে মানে না। ওই খ্রিস্টানরাও মিথ্যাবাদী, তারা ঈসা আলাইহিস সালামকে মানে না। যদি ঈসা আলাইহিস সালামকে মানতো তাহলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মেনে নিতেন। এখন এই যে তাওরাত নাজিল হয়েছে, এখন মুসলমানরা কি করলেন? ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করেছে, আর মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এটাই হয়ে গেল তাদের মধ্যে দ্বন্দ্ব। কারণ ইহুদিরা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে
তাকে বয়কট করেছে, তাদের সঙ্গে যদি আপনি আমি একাত্মতা প্রকাশ করতাম, ঘোষণা করতাম, তাহলে আজকে আপনার আর আমার বড় ইহুদিরা এইরকম অত্যাচার করতাম। অত্যাচারের কারণ এটা, কারণ আমরা মানলাম না, তোমরা মানতেছো মুহাম্মদকে। এই ইহুদিরা, এই জন্য আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারেরা, খবরদার তোমরা কখনো ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, ওরা তোমাদের শত্রু, ওদেরকে তোমরা গ্রহণ করো না। আর যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তো তোমাকে আমি আল্লাহ, যদি তুমি ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, আমি আল্লাহ তোমাকে ইহুদি হিসেবে গ্রহণ করব। তুমি যদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তো আমি তোমাকে খ্রিস্টান হিসেবে গ্রহণ করবো। নাউজুবিল্লাহ। কত বড় ধমক! এত বড় ধমক আল্লাহ তাআলা দিয়েছে। আজকে আমরা মার খাইতেছি শুধু, আরো কারণ আছে। কি কারণ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম উদ্ধার করছিলেন না? তার কাছে কি অনেক সৈনিক ছিল, অনেক গোলাবারুদ ছিল, অস্ত্র ছিল? না না, ছিল না। তার মধ্যে ছিল না অহংকার, তার মধ্যে ছিল আল্লাহর ভয়। তাই তো ভিত্তকে তুলে নিয়ে উষ্টের পিঠে নিতে উষ্টের লাগাম ধরে ধরে টানতেছে। অবাক দৃষ্টি, কথা ঠিক না? আর আমরা কি করব? আমাদের একটা মাশাআল্লাহ যদি একটা টয়টাও থাকে, পাঁচের উঁচু দূরের কথা, ড্রাইভার যদি একটা লাগি, ড্রাইভার ওই ধার থেকে নামাবে, এই ধারে এসে দরজাটা খুলবে, এরপরে পাও ধরে ওকে নামাতে হবে। এই তো আমরা মুসলমান। এত আমাদের অহংকার, কোনো দাম নাই। অহংকার হলো আল্লাহর চাদর। তাকাব্বারু যাম্মিল্লাহ, এই আল্লাহর অহংকারের চাদর নিয়ে আপনি আমি যদি টানাটানি করি, তো শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এজন্য ভাই, ইহুদি নাসারারা আপনার আমার শত্রু, কিন্তু পৃথিবীতে দেখেন, বাংলার শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর মধ্যে তাকে দেখেন, কিছু মুসলিম শাসক আছে, তারা এই সমস্ত বিধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে ওই ক্ষমতার মসনদে বসে আছে। এদিকে ইসরাইল দখলদারিত্ব চালাইতেছে, বাড়ি ঘর ভাঙে ধূলিসাৎ করে দিচ্ছে, নারী শিশুকে মারে ধুনার তুলে দিচ্ছে। আর যাই দেখেন দুবাই নাইট ক্লাবে সুন্দর তারা নাচন কুদন করতেছে। কথাটি খারাপ? বহুদিন আগে একটা ওয়াজ শুনেছিলাম, সেই ওয়াজে বলতেছে ওই বক্তা মুখ থেকে যে একটা বাঘ, একটা লাল গরু, একটা সাদা গরু, একটা কালো গরু, তো বাঘ আসে বলতেছে লাল আর সাদাকে একদিক করছে, করে বলছে ভাই দেখো তোমরা এত সুন্দর, তুমি লাল, তোমার চেহারা কত সুন্দর, তুমি তো সাদা, কত সুন্দর, আর তোমাদের মধ্যে এই নিগ্রুটা মানায় না, এই কালোটা কেন তোমাদের মধ্যে? এটা কেমন বেমানান? পাম মারছে, পামে খুশি হয়ে গেছে। ভাই কি আর করবো? কি করবো মানে, আমি ব্যবস্থা করতে পারি তোমরা চাইলে। কোনো সারা শব্দ না দিয়ে ঠিক আছে করে। তো একসময় বাঘ আসে এটা খাই ফেলেছে। কিছুদিন পরে সে সাদা বলতেছে, সাদাটাকে বলতেছে ভাই তুমি হলে সাদা, ধবধবে চেহারা, তুমি নিষ্কলঙ্ক নিখুঁত, এই লালটা তোমার মধ্যে থাকবে, তুমি একা থাকো। কিছু বলেনি, লালটা ঘাড় মটকায় খাই নিছে। বেশ কিছুদিন পর আসে সাদাটার সামনে দাঁড়িয়ে পা দুটা সামনে দিকে দিয়ে জিবা চটকাইতেছে, জিবা বাইর করে চটকাইতেছে। বলছে আবার কি? তখন বলছে আবার কি? কালো চলে গেল, লালও চলে গেছে, তোমার আর থাকার দরকার কি? সাদাটা বলতেছে আমি বুঝে ফেলেছি আমার মৃত্যু ওই দিন হয়ে গেছে যেদিন আমার কালো ভাইকে তুমি ঘাড় মটকায় খেয়েছো, আমি কিছু বলি নাই।
একে একে সব শেষ করে দিয়ে আমাকে ধরেছো, আমার মরণ হওয়াটাই উচিত। তো ভাইরা, ওই যে ক্ষমতার মসনদে বসে থাকে, আজকে যারা মোসে তাও দেয়, মনে রাখবেন একদিন তাদেরকে এভাবে ধরবে এই ইহুদি নাসারা, ছেড়ে দিবে না এরা। এদের কথা আল্লাহ তাআলা বলছেন, এরা তোমাদের দুশমন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে বলতেছে, লা তাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? যে অবশ্যই তোমাদের সবচাইতে, মানুষের সবচাইতে বড় শত্রু এবং খুব শক্তিশালী শত্রু যারা, তারা হলেন ইহুদি এবং মুশরিকরা। ইহুদি এবং মুশরিকরা। কারা মুশরিক? এই হিন্দুরা। হিন্দুরা, এদের কথা আমি বলছি না, আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। তো এরা হলো পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু। ইহুদির না, খ্রিস্টানরা আপনার আমার শত্রু, কিন্তু তাদের চাইতে এরা হলো বেশি বড় শত্রু। এরা চায় পৃথিবীতে মুসলমানদেরকে শেষ করে দিতে। আরে হিন্দুদের এমনও বাড়ি আছে যারা ব্রাহ্মণ, এদের বাড়িতে কোনো মুসলমান ঢুকলো ওই বাড়ি 7 বার ধয়। আমার কথা বিশ্বাস না হলে বঙ্গবন্ধুর জীবনী পড়ে দেখবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর জীবনী পড়ে দেখবেন, লেখা আছে। এই জন্য এই মুশরিকরা আর ইহুদিরা, এরা সারা জীবন মুসলমানদের শত্রু, আর এদেরকে আপনি আমি বন্ধু রূপে গ্রহণ করতেছি। ওরা আপনার আমার বন্ধু হবে না। ওরা আপনার আমার বন্ধু হবে কখন? যখন আপনি আমি তাদের অনুকরণ করব, তখন। আফগানিস্তান কার রক্তে রঞ্জিত হয়েছিল? মুসলমানের রক্তে রঞ্জিত। কারা করেছিল? ওই আমেরিকান খ্রিস্টানরা। করে নাই? করেছে তো। তাহলে আপনার আমার বন্ধু। আল্লাহর আয়াতে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। এই নাসারা মানে খ্রিস্টান, এরা এখানে মুসলমান মারে নাই, ইরাকের মুসলমানদেরকে মারে নাই, শেষ করে দিয়েছে। তবু তারা আপনার আমার কাছে বন্ধু। তাদের কালচার আপনাকে আমাকে ভালো লাগে, তাদের কালচার আপনি আমি পালন করি। তা আল্লাহ কি বলছে? তাহলে তুমিও তাদের মতো। তুমি মনে করো না মাথায় টুপি দিয়ে দাড়ি রাখে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি মুসলমান হয়েছো। তোমার আকীদার মধ্যে গলত। খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে চলে যাব, আর তাদের বিরুদ্ধে আমি কিছু বলবো না, আমার আওয়াজ তাদের বিরুদ্ধে উঠবে না, আমার স্লোগান তাদের বিরুদ্ধে হবে না, ইসলামের বিরুদ্ধে যারা লাগেছে তাদের বিরুদ্ধে আমার কথা হবে না, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুব্বা পরবো, হজ করে আসে মুসলমান দাবি করব। মনে রাখেন, কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহ ছাড়বে না। কারণ কিয়ামত একচ্ছত্র ক্ষমতার অধিকারী সেই মাওলা সেদিন আপনাকে আমাকে ধরবে, রাস্তা পাবো না। এই জন্য আপনাকে আমাকে খাঁটি মুসলমান হতে হবে, নামে মুসলমান নয়, কামে মুসলমান হতে হবে। আপনার আমার যদি কামে মুসলমান না হতে পারি, কোনো লাভ হবে না। বনি ইসরাইল কেমন ওয়াদা ভঙ্গকারী জানেন? বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন তাকে ধাওয়া করছিল, ভূমধ্য সাগর দিয়ে যখন পার হয়ে চলে গেল, ভূমধ্য সাগর দিয়ে 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে। এরা ছিল কারা? বনি ইসরাইল। এই 12টা রাস্তা দিয়ে তারা মুসা আলাইহিস সালামের যারা অনুসরণ করত, তারা সুন্দরভাবে যখন পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার পর ফেরাউন যখন সেখানে আসছে, ফেরাউন পানিতে ডুবে মরে গেল। বনি ইসরাইল তখন দেখেনি। আওয়াজ দেন না ভাই একটু। দেখেছে কিনা? উপস্থিত ছিল না তারা? পানির মধ্যে আল্লাহ চুবড়ায় মারতেছে ইন্দুরের মতো। এরপর পার হয়ে যায়, বলতেছে যে পানির দরকার।
আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছে, মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা পানির ঝর্ণা বের হয়েছে। এটা কি আল্লাহর কুদরত না? এই কুদরত কি বনি ইসরাইলরা সচক্ষে দেখে নাই? আওয়াজ দিবেন, দেখে নাই? দেখেছে। 12টা ঝর্ণা বের হয়েছে 12টা কওমের জন্য। তাহলে এইটাও বনি ইসরাইলরা কি সচক্ষে দেখলো। খাবার প্রয়োজন, এই ভূমধ্য সাগর পার হয়ে যেই পার গেছে, এরপর থেকে এই যে সিনাই এলাকা, তুর পাহাড়, এখানে মরুভূমি আর পাহাড় আর পাহাড়। এখানে যাওয়ার পর খাওয়ার দরকার, খানা নাই, ঘুরে গেছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ খানা পাঠায় দিছে। কোথাকার খানা? বেহেশতের সেই খানার নাম কি? মান্না সালোয়া। মান্না সালোয়ার খানা আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে। মাশরুম, দামি মাশরুম। এখন ওই মাশরুমের বাংলাদেশে, এই পৃথিবীতেও যেই মাশরুম আল্লাহ তাদেরকে খাওয়াছে, কয়েক লক্ষ টাকা কেজি। আল্লাহ জান্নাতের মাশরুম তাদেরকে খাওয়াই দিয়েছে, ঠিক না? এরপরে বনি ইসরাইলরা কি বলছে? এই মান্না সালোয়ার খেতে ভালো লাগে না, তো কি খাবো? আল্লাহ বলো মুসা, জমিন থেকে আলু, পেঁয়াজ, রসুন, আদা আজা আছে, এগুলা দেখ, এগুলা খাবো। তা আল্লাহ তাআলা কি বলতেছে? এই যে তোমরা যেখানে আসো, এখান থেকে একটু সামনে চলে যাও, তোমাদের পৈতৃক সম্পত্তি, বাপদাদার পৈতৃক সম্পত্তি জেরুজালেম, ফিলিস্তিন চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে ছিলেন না? ছিলেন তো। ইরাক থেকে যাওয়ার পর ওখানে থাকছে পূর্ণভূমি, বরকতময় ভূমি, সবুজ শ্যামল ভূমি, সেখানে অনেক সুন্দর জায়গা। যাও তোমরা সেখানে যাও। তো দখল তো ওখানে আরেকজনরা করে আছে, তো তোমরা এখন একটু যাও, যায় সেখানে যুদ্ধ করে ওটা কি করো, দখল করো। এই বনি ইসরাইল কি জবাব দিছিল সেদিন? আল্লাহ বললেন, মুসা তুমি তোমার কওমকে নিয়ে যায় ওই ফিলিস্তিন, ওই জেরুজালেমকে তুমি উদ্ধার করো, তোমাদের পৈতৃক সম্পত্তি। এবার মুসা আলাইহিস সালাম যখন তাদের মাঝে এলান করে দিয়েছে, চলো এটাকে আমাদের উদ্ধার করতে হবে, ওই বনি ইসরাইলের বদমাইশগুলো তারা মুসাকে মানতেছিল তো নাকি? এই বনি ইসরাইলের লোকগুলো মুখ ফিরাই দিল, বলে মুসা তুমি আর তোমার আল্লাহ ওখানে যুদ্ধ করা, আমরা যাওয়ার নাই, আমরা যাব না, আমাদের প্রয়োজন নাই। ওয়াদা ভঙ্গকারী কারা? এই বনি ইসরাইলের লোকেরা। এই বনি ইসরাইলের লোকেরা আজকে আপনাকে, আমাকে, আপনার আমার ভাই বোনদেরকে নির্বিচারে মারতেছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই, আমরা তাদেরকে ধিক্কার জানাই। তাদের পণ্যগুলোকে আমরা বর্জন করব ইনশাআল্লাহ। আপনারা সবাই চেনেন তাদের পণ্যগুলো। এই পণ্যগুলো, একটা পণ্য আপনি খান, এখানকার অর্ধেক টাকা যায় এই মুসলমানদেরকে নিধন করার জন্য। এই জন্য ভাইরা আমার, এই ইহুদি নাসারাদেরকে বয়কট করব আর আল্লাহকে মেনে নেব। কারণ অস্ত্রের বিনিময়ে কোনোদিন দেশ স্বাধীন হয় না। থাকতে হবে মনোবল, দৃঢ় বিশ্বাস, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। যদি আপনি নামেন, সৈনিক লাগবে না, অস্ত্র লাগবে না, বিজয় তো করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার পৃথিবীতে দেখেন, আজকে আমাদের 5 আগস্ট সরকারের কাছে ছিল, অস্ত্র ছিল, সৈনিক ছিল, সব ছিল, তারপরও পরাজয়। আফগানিস্তানে তারা কি ছিল? হাজার হাজার অস্ত্র, দামি দামি অস্ত্র নিয়ে আসছিল, কিন্তু টিকতে পারে নাই, চলে গেছে। বিভিন্ন যুদ্ধ আল্লাহ রাসূলের জামানায়, উহুদের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধের দিকে তাকা, সব সময় কাফের মুশরিকদের সৈনিক বেশি ছিল, কিন্তু সেখানে মুসলমানরা ছিল নগণ্য, না ছিল তাদের কোনো অস্ত্র, কিন্তু আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছেন। এই বিজয় দানকারী কে? কাজে আল্লাহর উপর আমরা ভরসা রাখবো, আল্লাহ আপনার আমার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার ধন ভাণ্ডারে ধনের অভাব নাই। অভাব শুধু আপনার আমার ইয়াকিনের, অভাব শুধু আপনার আমার বিশ্বাসের, অভাব শুধু আপনার আমার আমলের। এই জন্য ভাইরা আমার, আপনি আমি আমল বেশি বেশি করে করব। কয়েকটা কথা বলে শেষ করে দেব। এই জন্য বলা হয়েছে সজাগ ও সচেতন থাকা সৌভাগ্যের চাবিকাঠি। এই জন্য সজাগ থাকতে হবে কার থেকে? শয়তানের ধোঁকা থেকে, জালেমের জুলুমের থেকে।
আর উদাসীন যে থাকে সে ধোঁকায় নিপতিত হবে। বুদ্ধিমান তো তারাই যারা আখেরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়ার থেকে কি করবে, ইনকাম করবে, পরকালের সঞ্চয় করবে। তো আল্লাহ তাআলা তাদেরকে বুদ্ধিমান বলছে, আল্লাহ রাসূল তাদেরকে বুদ্ধিমান বলছেন। আর যারা এখান থেকে গাফেল থাকবে তারা হলো নির্বোধ, বোকা। এজন্য ভাইরা আমার, আমরা প্রতারিত হব না। আজকে সারা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠরা আপনার মতো আমার মতো সংখ্যালঘু মুসলমানদেরকে প্রতারিত করতেছে। এই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, তুমি যদি পথ আমাদেরকে না দেখাও আমরা ধ্বংস হয়ে যাও মাবুদ। কাজেই আমরা তওবা করব। আজকে যদি আমরা যেই ধোঁকার মধ্যে পড়েছি, যেই প্রবৃত্তির মধ্যে পড়েছি, কুপ্রবৃত্তি আপনাকে আমাকে যেই ধোঁকায় ফেলেছে, এমন একটা সময় আসবে এই ধোঁকার মধ্যে থেকে তওবা ছাড়াই আপনি আমি দুনিয়াতে চলে যাব। আর আপনার আমার এই অবস্থায় দুনিয়াতে গেলে বড় ভয়াবহ অবস্থার সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে। বিদায় আমরা সবসময় সজাগ থাকবো, ইস্তেগফার বেশি বেশি পড়ব, দরুদ বেশি বেশি পড়ব, নেক আমল বেশি বেশি করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। আল্লাহ তাআলা আজকের এই আলোচনাগুলো আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়া